ভাই মোরগুয়ার দুই একটা জমি কিনলে মোরগুলো কাজ হয়ে যাইব। বরাবর জেরার কথা আর কোনোদিনও হলো না। তুমি যেভাবে কবা ওইভাবে শোনো। সুরজের মা, হুকুম করো। তাহলে কি করি মোড়ল আর সুরুজ আজগর মোড়লের কথায় আর কোনো খারাপ কাজ করবে না? অন্যদিকে সোহাগ কি পারবে মোড়লদের কাছ থেকে সম্পত্তি কিনে সেই সম্পত্তিতে ঘরবাড়ি করতে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ধনী গরিবের লড়াই নাটকের 97 নাম্বার পর্বটি কখন এবং কিভাবে দেখতে পাবেন জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশাপাশি আপনার নাম এবং আপনি আমাদের আজকের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নামটি অ্যাড করা হবে। তো ভিউয়ার্স, ইতিমধ্যে ধনী গরিবের লড়াই নাটকের 1 থেকে 96 নাম্বার পর্ব পর্যন্ত প্রকাশিত হয়েছে ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, চলুন আগে আপনাদেরকে জানিয়ে দিই ধনী গরিবের লড়াই নাটকের 96 নাম্বার পর্বে কি কি ঘটেছিল। ধনী গরিবের লড়াই নাটকের 96 নাম্বার পর্বে আমরা লক্ষ্য করেছি করিম মোড়ল আর সুরুজকে জেলখানা থেকে ছাড়িয়ে আনার পর থেকে তারা দুজন এখন আর সোহাগের পরিবারের কোনো ক্ষতি করতে চাইতেছে না, কিন্তু আজগর মোড়ল সবসময় সোহাগের পরিবারের ক্ষতি করতে চাচ্ছে। আজগর মোড়ল এমন একটি প্ল্যান করেছে যেখানে আজগর মোড়ল প্রথমে সাদেক মিয়ার জমি কিনে ফেলেছে এবং পরবর্তীতে সেই জমি আবার সাদেক মিয়াকে দিয়ে সোহাগের কাছে ভুয়াভাবে বিক্রি করেছে। ধনী গরিবের লড়াই নাটকের 96 নাম্বার পর্বে আমরা আরো লক্ষ্য করেছি সোহাগ সাদেক মিয়াকে বিশ্বাস করে তাকে 6 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু সাদেক মিয়া মোড়লদের কথা মতো রাতের অন্ধকারে টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। আর তখন আজগর মোড়ল এসে সাদেক মিয়ার কাছ থেকে সম্পত্তি এবং টাকা পয়সা সবকিছুই জোর করে কেড়ে নিয়েছে। ধনী গরিবের লড়াই নাটকের 96 নাম্বার পর্বে আমরা দেখেছি আজগর মোড়ল আর আহসানুল্লাহ মোড়ল মিলে আবারও করিম মোড়লের স্ত্রীকে মারার প্ল্যান করতেছে। তারা প্রথমবার চেয়েছিল মারার জন্য, কিন্তু সেটা মিস হয়ে গেছে, এখন তারা আবারও প্ল্যান করতেছে। অন্যদিকে ছোট মোড়লের স্ত্রী সেও ভিতরে ভিতরে আহসানুল্লাহ মোড়ল আর আজগর মোড়লের প্ল্যানের বিপরীতে প্ল্যান তৈরি করতেছে। ধনী গরিবের লড়াই নাটকের 96 নাম্বার পর্বের শেষের দিকে আমরা লক্ষ্য করেছি সোহাগ তার পরিবারের সবাইকে নিয়ে সাদেক মিয়ার কাছ থেকে যে সম্পত্তি কিনেছিল সেটি দখল করতে গিয়েছে। পাশাপাশি আজগর মোড়ল ও মোড়ল পরিবারের সবাইকে নিয়ে সোহাগদের প্রতিহত করতে গিয়েছে। তো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে ধনী গরিবের লড়াই নাটকের 97 নাম্বার পর্বে? 97 নাম্বার পর্বে আমরা দেখতে পাবো মাস্টার সাহেব সুলতানাকে নিয়ে কল্পনা করতে করতে ছোট মোড়লের মুখে হাত দিয়ে ফেলবে। তখন ছোট মোড়ল মাস্টার সাহেবের উপর রেগে যাবে। অন্যদিকে এখন থেকে করিম মোড়ল আর সুরুজ করিম মোড়লের স্ত্রীর কথা মতো কাজ করবে আর তাদের সাথে রতনও এসে যোগ দিবে। এদিকে সুলতানা মোড়লদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সোহাগের পরিবারের পাশে এসে দাঁড়াবে আর আজগর মোড়ল আর আহসানুল্লাহ মোড়ল এখন থেকে দুই পরিবারের ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগবে। তার মানে ভিউয়ার্স, ধনী গরিবের লড়াই নাটকের 97 নাম্বার পর্বটি খুবই ধামাকা হতে চলেছে। আশা করি কেউ 97 নাম্বার পর্বটি একদম মিস করবেন না। তো চলুন এখন আপনাদেরকে জানিয়ে দিই ধনী গরিবের লড়াই নাটকের 97 নাম্বার পর্বটি কখন এবং কিভাবে দেখতে পাবেন। ভিউয়ার্স, আশা করি আগামী 23 তারিখ দুপুর 3টা বাজে ধনী গরিবের লড়াই নাটকের 97 নাম্বার পর্বটি দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।